আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বাস ভাইজান যে কথাটা বললেন সে কথাটা শোনেন। আজকে মাদ্রাসা গুনু, মসজিদ গুনু, মক্তব গুনু সব কিছু ওয়াকফ বোর্ড পর্যন্ত জালেমদের কাছে, ইহুদিদের কাছে, নাসারাদের কাছে আছে। আপনারা সকলে ভিডিওটা দেখেন, ভাইজান কি বললেন। অবশ্যই লাখ লাখ মানুষের কাছে শেয়ার করবেন এই ভিডিওটা, যেন লাখ লাখ মানুষ দেখে। ঠিক আছে, অবশ্যই বন্ধ করে দেবো। কেউ বললো পল্লু জাতে ভেঙে দেবো, কেউ বললো মসজিদকে মিটিয়ে দেবো, কেউ বললো মুসলমানদের তাড়িয়ে দেবো, কেউ বললো মুসলমানদের এমন করে তাদের অধিকার হরণ করে নেব। আবার কেউ বললো মাদ্রাসার বাচ্চা দিওকে খাবার দিয়ে হবে না, রাস্তার কুকুরের বাচ্চা খাবার পায় পাক, ওই মিড ডে খাবার মাদ্রাসার ছেলেদের দেওয়া হবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ কোনো নাই না অন্যায় তোমার বিবেককে ঢুকাতে হবে। যদি মনে হয় অন্যায়, তাহলে রাসূলুল্লাহ জানিয়ে দিলে অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। মুখে যদি প্রতিবাদের ক্ষমতা না থাকে তাকে ঘৃণা করে সরে যেতে হবে। এটাই হলো ইমানের বৈশিষ্ট্য। তবে শেষ নম্বরটা হলো ইমানের বড় দুর্বল, কমজোরি। তবে আমরা দেখেছি এই বাংলার জমিনে কেউ একজন বলেছিল মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়। আলহামদুলিল্লাহ, সেই সময়ের মুসলমানদের ইমানের তেজ এত ছিল, তারা সঙ্গে সঙ্গে তাকে জবাবটা দিয়ে দিয়েছে।